হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অর হাউ টু ক্রিয়েট এ নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। অর্থাৎ এখানে দেখা গেছে আমরা যদি কী করি, ইনস্টাগ্রাম আমাদের যে পার্সোনাল আমাদের যদি প্রোফাইল থাকে, তো সেটাকে দেখতে ইচ্ছা করে আমরা কী করতে পারি, সুইচ করে আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে সেটাকে আমরা কনভার্ট করতে পারি। অথবা চাইলে কী করতে পারি, আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও দেখা গেছে আমরা নতুন করে একটা প্রফেশনাল আমরা কী করতে পারি, অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো সেই কাজটা করার জন্য এখন আমরা করবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাহলে করার জন্য কী করতে হবে, এখন প্রথমে আমাদের ব্রাউজারটা এখন আমরা মিনিমাইজ করতে হবে। বাস মিনিমাইজ করার পর আমরা চলে যাবো আমাদের ব্লুস্ট্যাকে। তো আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যে ইনস্টল করেন না কেন, আপনি ব্লুস্ট্যাকের মেইন ফাইলে এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে আপনি এন্টার চাপ দেবেন। বাস এখান থেকে আমাদের ব্লুস্ট্যাকটা আমাদের একটু ওপেন হতে সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে 40 সেকেন্ডের মতো। বাস এখানে আমাদের কি ব্লুস্ট্যাকের ইন্টারফেসগুলো চলে আসলো। আসার পরে কাজটা করার জন্য এখন আমরা ইনস্টাগ্রামে অ্যাপসে ক্লিক করব। এখন দেখা গেছে এই প্লে স্টোর থেকে কীভাবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস থেকে গেছে আপনারা ইনস্টল করতে পারেন, তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিওটা দেখলে আপনারা দেখা গেছে অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য আমরা এখানে ইনস্টাগ্রাম অ্যাপস আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পর আমরা এখন ম্যাক্সিমাইজ করব। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর না থাকলে লগ ইন করে নেবেন। আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের এখান থেকে ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাব, আমাদের এই যে বর্তমানে আমরা ফিটে আছি, তো ফিট থেকে আমরা এই দিকে ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে প্রোফাইল পিকচার আমরা এখানে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমরা চলে আসি এদিকে। তাহলে আমাদের এই যে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম, তো ইউজার নামের এখানে আমাদের এটা কি, যেহেতু পার্সোনাল প্রোফাইল এখন বর্তমান আছে, তাহলে পার্সোনাল প্রোফাইলটাকে আমরা এখন কী করবো, একটা প্রফেশনালি আমরা দেখা গেছে কী করতে পারি, আমরা চাইলে বিজনেস অ্যাকাউন্টও তৈরি করতে পারি অথবা চাইলে আমরা ক্রিয়েটর অ্যাকাউন্টও তৈরি করতে পারি। আচ্ছা চলেন তাহলে কাজটা করি, এখন কীভাবে করতে পারি। তো সেটা করার জন্য এখন আমরা চলে যাবো কোথায়, আমরা চলে আসবো এইদিকে ডান দিকে। ডান দিকে আসার পরে যে 3 লাইন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা চলে যাবো কোথায়, আমাদের এই যে সেটিং অপশনে, সেটিংয়ে ক্লিক করবো। বা সেটিং থেকে আমরা চলে যাবো এদিকে, এই যে আমাদের এখানে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমাদের দেখেন এই যে এখানে সবার নিচে 2টা অপশন দেওয়া আছে। তাহলে এখানে প্রথমটা দেওয়া আছে কি, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তাহলে আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমরা ইচ্ছা করে সুইচ করে কী করতে পারি, আমরা প্রফেশনাল অ্যাকাউন্টে আমরা কনভার্ট করতে পারি। তাছাড়া দেখা গেছে আমরা কনভার্ট করা ছাড়াও দেখা গেছে আরেকটা কী করতে পারি, এই যে লেখা আছে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। আমরা চাইলে কী করতে পারি, আমাদের এই পার্সোনাল অ্যাকাউন্টটা থাকা সত্ত্বেও দেখা গেছে আমরা ইচ্ছা করে নতুন করে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ইচ্ছা করলে আমরা তৈরি করতে পারি। এর ইচ্ছা করলে আমরা সুইচে করতে পারি অথবা সুইচ করা ছাড়াও দেখা গেছে ইচ্ছা করলে আমরা নতুন করে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। মানে আপনার যেইভাবে ইচ্ছা আপনি সেইভাবে ইচ্ছা করতে পারেন, এখানে সুইচে করতে পারেন অথবা নতুন করে প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার তৈরি করতে পারেন। তাহলে ধরুন আমরা এখান থেকে সুইচ করার বিষয়টা দেখি। তাহলে সুইচ করতে পারলে আমরা এটাও করতে পারবো। তাহলে সুইচ করার জন্য আমরা যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এই যে গেট প্রফেশনাল টুলস, তাহলে আমাদের প্রফেশনাল টুলস এখান থেকে কি আমাদের এই যে এখান থেকে একটু পড়বেন, আপনারা কি বলছে এখান থেকে এটা পড়ে নেবেন। তাহলে আমরা কাজটা করার জন্য এখান থেকে আমরা এই যে এখানে লেখা আছে কন্টিনিউ, আমরা এখানে কন্টিনিউ অপশন আমরা ক্লিক করলাম। তারপর এখানে লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার, এই যে বিষয়টা আপনারা সময় নিয়ে পড়ে নেবেন। তাহলে এখন আমরা কি এখান থেকে এরকম অপশন আসলে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে রিচ মোর পিপল, তাহলে কি আমাদের আরও পিপলের কাছে রিচ করার জন্য এখানে কি বিষয় বলছে একটু আপনারা পড়বেন সময় নিয়ে। তারপর এখানে এরকম অপশন আসলে আমরা এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আসছে কি গেট নিউ কন্ট্যাক্ট অপশন, তাহলে এখান থেকে কি আমাদের নিউ কন্ট্যাক্ট অপশনের বিষয়টা আমাদের চলে আসছে। তো এখানে কি বলছে আপনি একটু পড়বেন। বাস এখান থেকে তারপর এরকম অপশন আসলে আমরা আবার কন্টিনিউতে এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসলো। এখন এখান থেকে কি বলছে, যে এখান থেকে বলছে হোয়াট বেস্ট ডিসক্রাইব ইউ, তাহলে এখান থেকে ডিসপ্লে অন প্রোফাইল, তাহলে আমাদের প্রোফাইলের উপরে আমরা কি করতে পারি, ডিসপ্লে করতে পারি কি আমাদের এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি অপশন। তাহলে দেখা গেছে আমাদের যে এই প্রোফাইলটা আমরা কোন ক্যাটাগরিতে আমরা কি করব, এখানে সুইচ করব, সেই আমাদের সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে আমাদের বাই ডিফল্ট সিলেক্ট করা আছে হেলথ অ্যান্ড বিউটি। তাহলে আপনি চাইলে আপনার প্রোফাইলটা কোন ক্যাটাগরি থাকবে সেটা এখান থেকে আপনারা দেখা দিতে পারেন, এবং সেটা ক্যাটাগরি যদি চান আপনার কি করার জন্য, আপনার প্রোফাইলের উপরে ডিসপ্লে করার জন্য, তাহলে আপনি এখানে ডিসপ্লে অন প্রোফাইল এই অপশনটা আপনি এখান থেকে অন করে দিবেন। অন করে দিলে আপনার প্রোফাইলের উপরে ক্যাটাগরিটা শো করবে। বাস এখানে হেলথ বিউটি ছাড়া ধরুন আমরা অন্য একটা এই ক্যাটাগরি সিলেক্ট করি। যেমন এখান থেকে আমি কি করলাম, এখান থেকে ধরেন আমি
পার্সোনাল ব্লগ, অথবা ধরুন আমি প্রোডাক্ট সার্ভিস, ধরুন এই ক্যাটাগরি সিলেক্ট করলাম। তাহলে প্রোডাক্ট সার্ভিস এটা সিলেক্ট করলাম, আর ডিসপ্লে অন প্রোফাইল এটা আমি দেখাই দিলাম, প্রোফাইলের উপরে শো করে। করার পরে এখন আমরা কি করবো, এখন আমরা ডানে ক্লিক করবো। আমরা ডানে ক্লিক করলাম, বাস ডানে ক্লিক করার পরে এখন আমাদের এখান থেকে এখানে ডান হয়ে যাবে। কাজ চলতে সেটা সময় নিচ্ছে। বাস এখান থেকে গেছে কি আমাদের এটা আমাদের ক্যাটাগরিটা আমাদের কি ওকে হয়ে গেল। বাস ক্যাটাগরির পর এখানে বলছে কি আর ইউ এ বিজনেস। তাহলে আপনার এখানে যে কি করবেন, আপনার যে বিজনেসটা করবেন, ঠিক আছে, প্রোফাইলের মাধ্যমে, তো সেটা দেখা গেছে এখানে কিন্তু দুইটা অপশন আছে। আমি আগে বলছি, একটা হচ্ছে আপনার চাইলে আপনার বিজনেস অ্যাকাউন্টও করতে পারেন, তারপর চাইলে আপনি কি এখান থেকে আপনার ক্রিয়েটরও তৈরি করতে পারেন। এখন কোনটা তৈরি করলে কি হবে, এখান থেকে এই যে সুন্দরভাবে লেখা আছে, এখান থেকে আপনার পড়ে নিতে পারেন। তো এখান থেকে আপনার পড়ে কি বলছে, বেস্ট ফর রিটেলার্স, লোকাল বিজনেস, ব্র্যান্ড অর্গানাইজেশন অ্যান্ড সার্ভিস প্রোভাইডার্স। তাহলে এখানে কি বলছে, আমরা ওদের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে আমাদের কি দেখা গেছে এখানে আমাদের বেস্ট কিসের জন্য, আমাদের রিটেলারের জন্য আমাদের কি বেস্ট, তারপর লোকাল কোনো বিজনেস করলে আমরা সেটার জন্য আমাদের কি বেস্ট, তারপর আপনার ব্র্যান্ড অর্গানাইজেশন এবং দেখা গেছে আপনার কি সার্ভিস প্রোভাইডার। তো এই ধরনের আপনার ক্ষেত্রে কি দেখা গেছে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা আমাদের করলে আমাদের বেটার হবে। তারপরে যদি আমরা বিজনেস অ্যাকাউন্ট না করি, আপনার এখানে ক্রিয়েটর দেখা গেছে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করেন, তার সেই ক্ষেত্রে এখানে আপনার কি সুবিধাটা হবে, বেস্ট ফর পাবলিক ফিগার, কন্টেন্ট প্রডিউসার, আর্টিস্ট অ্যান্ড ইনফ্লুয়েন্সার। আচ্ছা, এখানে যদি আপনার ক্রিয়েটর হিসাবে দেখা গেছে আপনি এখানে অ্যাকাউন্টটা তৈরি করেন, তাহলে দেখা গেছে আপনার জন্য বেস্ট কি, আপনার পাবলিক ফিগার হিসাবে আপনার জন্য অ্যাকাউন্টটা বেস্ট হবে। তারপর দেখা গেছে আপনি একজন কি কন্টেন্ট প্রডিউসার হিসাবে, তারপর আর্টিস্ট, এবং দেখা গেছে আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসাবে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার দেখা গেছে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট তৈরি করলে আপনি ক্রিয়েটর হিসাবে আপনি এই সুবিধাগুলো পাবেন। তাহলে এই যে বিষয়গুলো আছে, এখন আপনি কি চান, আপনাকে বিজনেস অ্যাকাউন্ট চান না একটা ক্রিয়েটর হিসেবে আপনার অ্যাকাউন্টটাকে আপনি তৈরি করতে চান, সেই বিষয়টা আপনি সিলেক্ট করবেন। তাহলে ধরুন আমরা বিজনেস দেখা দিলাম, আমরা কি অন্য একটা ভিডিওতে দেখবো যে আমরা ক্রিয়েটরের বিষয়টা কিভাবে করতে পারি, আমরা সেটা অন্য একটা ভিডিওতে দেখবো। এখন আমরা দেখি যে এখান থেকে বিজনেসটা সিলেক্ট করে যে বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করতে গেলে আমাদের অ্যাকাউন্টটা কিরকম শো করে সেটা আমরা দেখি, কিন্তু আমরা বলছি পরবর্তী ভিডিওতে আমরা ক্রিয়েটরের দিয়ে আমরা বিষয়টা দেখবো। এখন আমরা বিজনেস সিলেক্ট করা আছে, আমরা এটা রাখলাম, রাখার পর এখান থেকে আমরা কি নেক্সটে ক্লিক করবো। বাস নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদের কি আছে, রিভিউর কন্ট্যাক্ট ইনফো, এখানে কি পাবলিক বিজনেস ইনফরমেশনের মধ্যে এখানে কি দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস। তাহলে আপনার ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া আছে, চাইলে ইচ্ছে করলে আমি ইমেল অ্যাড্রেস চেঞ্জও করতে পারি। তারপরে দেওয়া আছে এখানে আপনার ফোন নম্বর, এখানে আপনি ইচ্ছে করলে এখানে কি আপনার ফোন নম্বর ইউজ করতে পারেন। তাহলে ফোন নম্বর ইউজ করার জন্য আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা কি প্রথমে দিব, এখানে আমরা কি দেখাবো, বাংলাদেশ দেখে বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশের কোড চলে আসলে তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা ইউজ করবেন, আপনার ফোন নাম্বার দিবেন, তারপরে বিজনেস অ্যাড্রেস। তাহলে এখান থেকে কি আপনার বিজনেস অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে দেখা গেছে যে আপনার এখানে স্টেট অ্যাড্রেসের মধ্যে আপনার কি করতে পারেন, আপনি এখানে বিজনেস অ্যাড্রেস দিতে পারেন, সিটি, জিপ কোড, এই বিষয়গুলো ইউজ করতে পারেন। আচ্ছা, যাই হোক আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখান থেকে এই বিষয়গুলো ইউজ করবেন। করার পরে এখন যদি চান কি করার জন্য, আপনার যে এই যে কন্ট্যাক্ট ইনফোগুলো আপনি দিলেন এখানে, এগুলো চান আপনার কি করার জন্য, প্রোফাইলের ভিতরে যাতে আপনার ডিসপ্লে করে। তা ডিসপ্লে করার জন্য এই যে এখানে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো আমরা অপশনটা এখানে ইনেবল করে দিই। এটা ইনেবল করে দিলে আমাদের ক্যাটাগরিতে যেরকম বিষয়টা আমাদের কি বলছে ডিসপ্লে আমাদের প্রোফাইল হবে, সেমভাবে চাইলে আমাদের এখানে যে ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো আমরা এখানে এটা ইনেবল করে দিলে আমাদের কন্ট্যাক্ট ইনফোটা আমরা ইচ্ছা করলে আমাদের কি করতে পারি, আমাদের প্রোফাইলে আমরা ডিসপ্লে করতে পারি। তো এই বিষয়টা আমরা অন করে দিলে সেই কাজটা করবে। তাহলে এখান থেকে এই বিষয়গুলো আপনারা করবেন। করার পর এখান থেকে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। বাস তারপর এখানে কি, তারপর আসছে কানেক্ট টু ফেসবুক। তাহলে এখন আপনি ইচ্ছা করলে কি করতে পারেন, আপনার যদি মনে করেন যে আপনার এই বিজনেস অ্যাকাউন্টের সাথে আপনি কি করবেন, আপনার ফেসবুকের অ্যাকাউন্টে আপনি কানেক্ট করাবেন, তাহলে সেই ক্ষেত্রে এই যে লগ ইন টু ফেসবুক। তাহলে এখান থেকে আপনার ফেসবুকে যদি এই ব্লুস্ট্যাকের মধ্যে যদি আপনার ফেসবুকের কোনো অ্যাপসের মাধ্যমে আপনি ফেসবুকের অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, তা সেই ক্ষেত্রে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আপনি আপনার ইনস্টাগ্রামের এই বিজনেস অ্যাকাউন্টে কানেক্ট করে দিয়ে ইচ্ছা করলে আপনার বিজনেসটা কি করতে পারেন, আরো ব্রড করতে পারেন। এতে দেখা গেছে আপনার কি হবে, আপনার ইনস্টাগ্রামের যেসব ভিজিটর আপনার দেখা গেছে কি করতে ফেসবুকের ভিজিটর ইনস্টাগ্রামে মানে এটা কানেক্ট করে দিলে মানে দেখা গেছে দুই সাইডের ভিজিটর আপনার কি করতে হবে, আপনার দেখা গেছে বিজনেসটা দেখতে পাবে, তাই আপনার বিজনেসটা কি ব্রড হবে। তো এই সুবিধাটা হবে। এখান থেকে ধরেন আমরা যদি করতে গেলে লগ ইন করে নেবেন, লগ ইন করলে বাস এখান থেকে আপনার কানেক্ট হয়ে যাবে। বাস আমরা কানেক্ট করবো না, আমরা এটা কি স্কিপ করে দেবো। তাহলে আমরা এখানে স্কিপে ক্লিক করলাম। বাস করার পরে এখন থেকে সেট আপ ইউর প্রফেশনাল অ্যাকাউন্ট। তাহলে এখানে আপনার দেখা গেছে প্রফেশনাল অ্যাকাউন্ট এখন কি সেট আপের অপশন আসছে। তাহলে প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করার জন্য এখান থেকে আমাদের 4টে স্টেপ চলে আসছে। তাহলে 4টে স্টেপের মধ্যে এখানে কি কমপ্লিট ইউর প্রোফাইল। তাহলে আমরা কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করলাম। বাস করার পরে এখান থেকে আপনার প্রোফাইলটা আপনার কমপ্লিট করবেন। তাহলে করার জন্য এখান থেকে চেঞ্জ ইউর প্রোফাইল আপনার কি করতে পারেন, আপনার প্রোফাইলের যে ফটোটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ক্লিক করার পরে চেঞ্জ করার অপশন আসবে, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। তারপর দেখা গেছে আপনার এখানে যে বিজনেসের নেম, তাহলে আপনার যে বিজনেসের যে নেমটা এখানে যেটা দেওয়া আছে এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নেম দেওয়া আছে।
তাহলে আপনি যখন বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি এখানে বিজনেস নেম দিবেন, তারপর আপনি বিজনেস ইউজার নেম দিবেন, তারপর এখান থেকে এই যে প্রোনাউন ইউজ করা আছে, তাহলে আপনি ইচ্ছে করলে এখানে প্রোনাউন রাখতে পারেন, আপনি ইচ্ছে করলে নাও রাখতে পারেন, সেটা আপনার বিষয়। তো আপনার প্রোনাউন ধরুন আপনার বিজনেসে যে নেম দিবেন ওই নেমের এখানে আপনাকে পরিবর্তে আপনি কিছু প্রোনাউন ইউজ করতে পারেন। যেমন আমার এখানে পার্সোনাল এই যে প্রোফাইলের এখানে পার্সোনাল প্রোফাইল তৈরি করছি, তার এখানে পার্সোনাল প্রোফাইলের পরিবর্তে মানে পার্সোনাল নেমের পরিবর্তে এখানে আমি কিছু প্রোনাউন ইউজ করছি। আপনি যদি সেম ভাবে এখানে বিজনেস নেমের পরিবর্তে চাইলে আপনি কি করতে পারেন, ওই ধরনের কিছু প্রোনাউন ইচ্ছা করলে আপনি এখানে অ্যাড করতে পারেন। আবার প্রোনাউন ইউজ না করলে পারবেন না, কিন্তু আপনি চাইলে করতে পারেন। তারপর এখানে যদি আপনার বিজনেসের ওয়েবসাইট থাকে আপনার সেই ওয়েবসাইটের এখানে লিঙ্ক দিতে পারেন। আপনার যদি বিজনেসের সরাসরি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কি করতে পারেন, কোনো ব্লগ সাইট বা আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক অথবা ফেসবুক পেজের লিঙ্ক, আপনি এই ধরনের কোনো লিঙ্ক আপনার ওয়েবসাইট হিসেবে ব্যবহার করতে পারেন। তারপর এখানে বায়োতে কি থাকবে, আপনাদের কাছে আপনার বিজনেসটা কি ধরনের, আপনার বিজনেসের বিষয়ে আপনি লিখবেন। পাশাপাশি অবশ্যই আপনি এখানে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন। তাহলে হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে আপনি এখানে আপনি ধরনের কিছু লিখবেন, লেখার পরে তার পাশে আপনি এখানে কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যাতে এই হ্যাশট্যাগ দিয়ে সার্চ দিলে মানুষ খুব ইজিলি আপনার বিজনেস অ্যাকাউন্টটা খুঁজে পায়, সেই জন্য এখানে হ্যাশট্যাগুলো দিবেন। এভাবে আপনি এখানে এই বিষয়গুলো এখানে কমপ্লিট করবেন। বাস এটা করার পরে এখন আমাদের এই পার্টটা যখন শেষ হয়ে যাবে, আমরা ধরুন এখান থেকে করার পরে এখানে টিক মারে ক্লিক করবেন। তাহলে আমরা করবো না, আপনি করে নেবেন বিষয়গুলো, বাস করার পর টিক মার দেবেন, আমরা এটা ক্লোজ করে দিলাম। তারপর এখানে সেকেন্ড অপশন, তো সেকেন্ড অপশন আমরা ধরুন এই যে এখানে ক্লিক করলাম, লার্ন ফ্রম ইউর আদার প্রফেশনাল, এই যে আমরা এখানে ক্লিক করি। বাস এখানে ক্লিক করার পরে এখান থেকে ধরুন আমাদের কাছে এই যে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে এই চলে আসছে। আসার পরে যে ক্রিয়েট পোস্ট আপনি চাইলে কি করতে পারেন, এই যে বিষয়গুলোতে আপনি ক্লিক করে বিভিন্ন জায়গায় কি করতে পারেন এখান থেকে শিখতে পারেন। তারপর চাইলে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার প্রোফাইলে আপনার ফিডে কি আপনি পোস্ট করতে পারেন, এখানে এই বিষয়টা বলছে। তারপর ধরুন আপনি এখানে ধরুন আমি যে কোনো একটা ইয়ের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে চাইলে আপনার এখানে দেখা যাচ্ছে কি আপনি এই যে ক্রিয়েট পোস্ট, তাহলে এটা পোস্ট করতে পারেন। তো এই বিষয়গুলো ধরুন বলছে এখানে। আর যাই এখন আমরা ব্যাকে চলে যাই, এখানে ক্লিক করি, ক্লিক করার পর ব্যাকে চলে যাই। ব্যাকে ক্লিক করার পর এখন থেকে আমরা আবার আগের জায়গায় চলে আসলাম। তাহলে এখন কি আমরা সেকেন্ড অপশনটা দেখছি। তারপরে গ্রো ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্সটা গ্রো করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। করার পরে দেখা গেছে অডিয়েন্স গ্রো করার জন্য আপনার বিজনেসের এখানে এই যে ইনভাইট ফ্রেন্ড বা এসএমএস এর মাধ্যমে আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভাইট করতে পারেন, ইমেলের মাধ্যমে করতে পারেন, ইনভাইটস ফ্রেন্ডস বাই আপনি এই মাধ্যমে করতে পারেন, অথবা আপনার এখানে আপনার ফলোয়ারদের আপনার কন্ট্যাক্ট করে করতে পারেন। এই চারটা অপশন দেওয়া আছে, আপনি কি করতে আপনার অডিয়েন্সকে গ্রো করার জন্য এই অপশনগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার অডিয়েন্স গ্রো করতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইট, আমরা এই অপশনে ক্লিক করি। তাহলে কি করতে পারেন, এখান থেকে শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইটের বিষয়টা কি, এই যে এখান থেকে বসে একটু করে নেবেন। তাকে শেয়ার 3 ফটো অর ভিডিও উইথিন ইউর ফার্স্ট উইক অর হায়ার এঙ্গেজমেন্ট। তাহলে দেখা গেছে আপনার বিজনেসের মধ্যে আপনি হায়ার এঙ্গেজমেন্ট আনার জন্য আপনি কি করতে পারেন, এখানে বলছে যে ফার্স্ট উইকে প্রথম সপ্তাহে আপনাকে দেখা গেছে কি করতে পারেন, আপনাকে 3টা ফটো অথবা ভিডিও আপনি কি করবেন আপনার এই বিজনেসের অ্যাকাউন্টের মধ্যে আপনি এখানে শেয়ার করবেন বা পোস্ট করবেন। আর সেটা করার জন্য ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনি সেই কাজগুলো করতে পারেন। তাইলে সেই বিষয়টা এখানে, তাইলে আমরা ক্লোজ করলাম। তাহলে এখান থেকে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট আপনাকে সেট আপ করার জন্য এই যে স্টেপগুলো বলছে, এগুলো দিয়ে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার ভালোভাবে সেট আপ করে নেবেন। তাহলে সেই বিষয়টা বলছে। এখন আমরা আমাদের এই প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপের কাজগুলো কমপ্লিট হওয়ার পরে এটা আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা চলে যাবার এখানে ব্যাকে গেলাম। বাস ব্যাকে যাওয়ার পরে এই যে ধরেন যে আমরা এখান থেকে প্রফেশনাল অ্যাকাউন্ট আমরা কি সুইচ করার পরে তারপর আমাদের এই যে স্টেপগুলো আমরা দেখলাম, এই সমস্ত স্টেপগুলো আপনারা ফলো করে আপনারা কি করতে পারেন, একটা প্রফেশনাল আপনার বিজনেস অ্যাকাউন্ট আপনারা তৈরি করতে পারেন। তৈরি করার পরে আপনাদের সেই প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার ড্যাশবোর্ডটা এই যেখানে চলে আসছে, ভিউ প্রফেশনাল ড্যাশবোর্ড। তাহলে এই যে এখানে ক্লিক করলে এখন আমরা আমাদের কি করতে পারি, আমাদের এই প্রফেশনাল যে আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছি সেটা ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে ইজিলি দেখতে পারি। তাহলে এই যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখা গেছে এখানে এই যে আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট ড্যাশবোর্ডটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তাহলে প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার ড্যাশবোর্ডের বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যে প্রফেশনাল আপনার ড্যাশবোর্ডের যে আপনার দেখা গেছে বিষয়টা কীভাবে দেখতে পারেন, যে সমস্ত বিষয়গুলোর উপরে আলাদা ভিডিও একটা দিচ্ছি আমি চ্যানেলে, ওই ভিডিওটা দেখলে আপনি এই বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, যাই হোক এখন আমরা ব্যাকে যাই। তাহলে ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের অ্যাকাউন্টটা ছিল কিন্তু আগে পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট ছিল তখন কিন্তু ছিল শুধু এডিট প্রোফাইল। এখন তো আমাদের এখানে কিন্তু যে অ্যাড টুল চলে আসছে, ইনসাইট চলে আসছে। তাই এই দেখেন এই বিষয়গুলো কিন্তু চলে আসছে, কারণ এটা আপনার বিজনেস অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট থাকলে তার ভিতরে আপনাকে অ্যাডভার্টাইজ করতে পারবেন, আপনি ইনসাইট দেখতে পারবেন, মানে এক্সট্রা কিছু অপশন এখানে অটোমেটিক্যালি আপনার চলে আসবে। তো এই সুবিধাগুলো আপনি কি পাবেন আপনার যদি প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, তাহলে এখান থেকে কি করতে পারি, এইভাবে দেখা গেছে আমরা খুব ইজিলি ভাবে আমরা কি করতে পারি, দেখা গেছে আমাদের কোনো পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা দেখা গেছে সুইচ করে কি করতে পারি, আমরা প্রফেশনাল একটা বিজনেস অ্যাকাউন্ট আমরা কনভার্ট করতে পারি বা তৈরি করতে পারি। এখন এই যে বিষয়টা আমি দেখলাম, এখন আমরা বলছিলাম যে কি আমাদের এই প্রফেশনাল অ্যাকাউন্টটা দেখা গেছে আমরা সুইচ করে করতে পারি, চাইলে কি করতে পারি আমরা আরেকভাবে করতে পারি। তো সেটা কিভাবে, তো সেটা করার জন্য এখানে ধরুন আমরা এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা চলে গেলাম কোথায়, আমাদের সেটিংয়ে ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে এখন আমরা কোথায় যাব, অ্যাকাউন্টে ক্লিক করি। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা সুইচ করে কিন্তু আমরা কাজটা করছি, কিন্তু আমরা সুইচ করা ছাড়াও কিন্তু আমরা বলছি কাজটা করতে পারতাম এই সেম কাজটা কিভাবে, এই যে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। তাহলে আমরা এখান থেকে এই যে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম।
নিউ প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখা গেছে সেমভাবে ধরুন আমরা আগে যে ইন্টারফেসগুলো আসছে সেম ইন্টারফেসগুলো আবার চলে আসলো। আসার পরে এখান থেকে বিষয়গুলো একটু করে আপনার এখান থেকে যে কন্টিনিউতে ক্লিক করবেন, তারপরে যেন আবার আগের অপশনে আসলো, আবার কন্টিনিউতে ক্লিক, রিচ মোর পিউপিল আসছে, এখানে যে কন্টিনিউতে ক্লিক, গেট নিউ কন্ট্যাক্ট অপশন, এই যে কন্টিনিউতে ক্লিক, তারপরে এখান থেকে যে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে দেখা গেছে এই যে ডিসপ্লে অন প্রোফাইলের উপর আপনার ক্যাটাগরি ডিসপ্লে করবো কিনা এটা অন করে দিবেন। তারপর যেই ক্যাটাগরি সিলেক্ট করবেন, করার পরে ডানে ক্লিক করার আপনার যে ফোন ইমেল অথবা ফোন ইমেল দুইটা ইউজ করে আপনার নেক্সট দেখা গেছে আমরা আগে যেভাবে কাজ করছি ঠিক সেমভাবে এইভাবে দেখা গেছে আপনার এখান থেকে আপনারা বিজনেস অ্যাকাউন্ট অথবা দেখা গেছে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট এইভাবে তৈরি করতে পারেন, মানে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট আপনার তৈরি করতে পারেন। তো সেটা এখন থেকে দেখা গেছে আমরা দুইটা ওয়েতে বিষয়টা দেখলাম। তাহলে এখান থেকে আমরা ব্যাকে যাই, তাহলে দুইটা ওয়ে বলতে কোনটা, একটা দেখা গেছে আমরা কি করছি, আমরা দেখা গেছে এখন পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার পরে সেটা দেখা গেছে আমরা সুইচ করছি আমরা প্রফেশনাল অ্যাকাউন্টটা সুইচ করছি, অথবা আপনারা সুইচ করা ছাড়াও দেখা গেছে আপনার ডিরেক্টলিভাবে এখান থেকে নিউ প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি সেম কাজটা করতে পারতেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অর নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।